গল্পের শুরুতেই আমরা দেখি যে গল্পের নায়িকা জিয়া গর্ভপাত করাতে হাসপাতালে এসেছে। ডাক্তার তাকে বলেন যে তার যমজ সন্তানের জন্ম হবে। তাহলে সে কি সত্যি তার অনাগত বাচ্চাগুলোকে মেরে ফেলতে চায়? জিয়া বলে যে আমার মা হাসপাতালে খুব অসুস্থ এবং এই মুহূর্তে তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হবে। তাই আমার নিজের যত্ন নেওয়ার জন্য টাকা নেই। তাহলে আমি এই বাচ্চাদের কিভাবে দেখাশোনা করব? তাই তাদের এই দুনিয়াতে না আসাই ভালো। ডাক্তার বলেন যে তাহলে তুমি গর্ভপাতের জন্য প্রস্তুতি নাও। ঠিক তখনই আমরা দেখি যে কিছু গার্ড হাসপাতালে আসে এবং সমস্ত লোককে দ্রুত পেছনে ঠেলে কার্পেট বিছিয়ে দেয়, কারণ আমাদের নায়ক সেখান দিয়ে প্রবেশ করবে। সেখানকার সবাই এটা দেখে বলতে শুরু করে যে সে খুব কোটিপতি একজন মানুষ। তার নাম মিস্টার চ্যান, মো গ্রুপ কোম্পানির সিইও। তার সম্পর্কে একটা গুজব রয়েছে যে সে কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে পারে না, কারণ তার মেয়েদের প্রতি অ্যালার্জি আছে। মেয়েদের সাথে ঘনিষ্ঠ হতে গেলে তার শরীর অসুস্থ হয়ে যায়। আমরা দেখি যে চ্যান এখানে জিয়ার কাছে আসে এবং তার হাত ধরে তাকে বলে যে তুমি এই শিশুটিকে হত্যা করতে পারবে না, কারণ এই শিশুটি আমার। জিয়া কিছু না বলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং এরই সাথে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে জিয়া তার বাবার সাথে দেখা করতে তার বাড়ি গেছে। সেখানে তার বাবা তাকে তার মায়ের চিকিৎসার জন্য টাকা দিতে অস্বীকার করে এবং টাকা দেওয়ার জন্য একটি শর্ত রাখে যে সে যদি হোটেলে যায় এবং তার একটি ক্লায়েন্টের সাথে মদ্যপান করে তবেই সে তাকে টাকা দেবে। জিয়া এই কথা ভাবতে ভাবতে ওখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ সে তার প্রেমিককে তার সৎ বোনের সাথে রোম্যান্স করতে দেখে এবং সে তার বোনকে থাপ্পড় মারে এবং চিৎকার করে বলে, তোমার লজ্জা করে না? তুমি তোমার দুলাভাইয়ের সাথে রোম্যান্স করছো? তখন তার সৎ বোন বলে যে তুমি এবং সে এখনও বিবাহিত নও। তারপর জিয়ার প্রেমিক জিয়ার মাথায় আঘাত করে এবং চিৎকার করে বলে যে তুমি আমাকে আজ পর্যন্ত তোমাকে স্পর্শ করতে দাওনি, তাই আমি ওর সাথে এসব করেছি। এবং যদি তোমার কাছে টাকা না থাকতো তাহলে আমি কখনোই তোমার মতো মেয়েকে বিয়ে করতে হ্যাঁ বলতাম না। বুঝতে পেরেছো? তাহলে এখনই এখান থেকে চলে যাও। তারপর জিয়া সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ঠিক তখনই হাসপাতাল থেকে ডাক্তারের ফোন আসে। ডাক্তার তাকে বলে যে তোমার মায়ের চিকিৎসার 3 মাসের বিল বাকি আছে। তাই যদি তুমি এখনও টাকা না দাও তাহলে তোমার মাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হবে। এই কথা শুনে জিয়া ডাক্তারকে বলে যে আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিন, আমি আগামীকালই কোনোভাবে টাকা দিয়ে দেব। তারপর জিয়া ভাবে যে এখন আমার সম্মানের আগে আমার মায়ের চিকিৎসা। এই ভেবে সে তার বাবাকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে তাকে কোন হোটেলে ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে। তারপর তার বাবা হোটেলের ঠিকানা পাঠায় এবং বলে যে ঠিক আছে, তাহলে সময় মতো পৌঁছে যাও। জিয়া এই মেসেজটি পড়ে সেখানে বসে কাঁদতে শুরু করে এবং তারপর একটি ছোট কুকুর জিয়ার কাছে আসে। তারপর জিয়া তার সাথে খেলতে শুরু করে এবং তারপর এখানে তুষারপাত শুরু হয় এবং তারপর আমরা দেখি যে একটি গাড়ি আসছে যেখানে আমাদের হিরো চ্যান বসে আছে। গাড়িতে যাওয়ার সময় সে জিয়াকে এখানে তুষারপাতের মধ্যে দেখতে পায়। সে তার দিকে তাকিয়ে থাকে এবং তার ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। তখন জিয়া গাড়িটিকে থামতে দেখে ট্যাক্সি ভেবে সে দ্রুত গাড়িতে উঠে বসে পড়ে এবং ড্রাইভারকে হোটেলে যেতে বলে। চ্যানের ড্রাইভার তখন চিৎকার করে বলতে শুরু করে যে তার বসের মেয়েদের প্রতি অ্যালার্জি আছে, তাই তার থেকে দূরে থাকো। তখন জিয়া বুঝতে পারে যে এটি সেই বিখ্যাত বিজনেসম্যান মিস্টার চ্যান। সে তখন তাদের সরি বলে চলে যেতে নেয়, কিন্তু চ্যান তাকে থামিয়ে দিয়ে বলে যে তোমার যাওয়ার দরকার নেই, থাকো। এটা দেখে চ্যানের ড্রাইভার আতান ভাবতে শুরু করে যে শেষবার যখন একটি মেয়ে বসকে স্পর্শ করেছিল তখন তার সারা শরীরে র্যাশ দেখা গিয়েছিল, কিন্তু এখন কিছুই হয়নি। এদিকে দেখি চ্যান তার রুমাল জিয়াকে দেয় এবং তারপর যখন সে হোটেলে পৌঁছায় তখন সে রুমালটি তাকে ফিরিয়ে দেয় এবং গাড়ি থেকে নেমে যায়। তারপর আতান চ্যানকে বলতে শুরু করে যে তার মামার লোকেরা হোটেলে তার জন্য অপেক্ষা করছে। এরপরে যখন জিয়া হোটেলের ভেতর যায় তখন সে ক্লায়েন্টকে দেখে এবং তাকে জিজ্ঞাসা করে যে আমার বাবা কোথায়। তখন ক্লায়েন্ট পেছন থেকে দরজা বন্ধ করে দেয় এবং তাকে বলে যে তোমার বাবার কিছু কাজ ছিল, তাই সে তোমাকে এখানে একা রেখে চলে গেছে। এরপর লোকটি জিয়াকে জোর করে ড্রিঙ্ক পান করিয়ে দেয়, যাতে সে আগে থেকেই ড্রাগ মিশিয়ে রেখেছিল। তারপর সে জিয়াকে হয়রানি করার চেষ্টা করে, কিন্তু জিয়া কোনোভাবে তাকে মাথায় আঘাত করে এবং দ্রুত ওখান থেকে পালিয়ে যায়।
কিন্তু জিয়া অনুভব করে তার খুব মাথা ঘুরছে। এদিকে আমরা দেখতে পাই যে চ্যানের ঘরের বাইরে তার অ্যাসিস্ট্যান্ট খুব চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে, কারণ কেউ চ্যানকে অ্যাফ্রোডিসিয়াক ড্রাগস দিয়েছে এবং তার মেয়েদের প্রতি অ্যালার্জি আছে। তাহলে এখন সে তাকে কিভাবে বাঁচাবে? এই কথা ভেবে অ্যাসিস্ট্যান্ট চিন্তিত হয়ে পড়েছে। তখনই জিয়া তার কাছে এসে সাহায্য চায় এবং সেও কোনো কিছু না ভেবে দ্রুত জিয়াকে চ্যানের ঘরে পাঠায়। এবং তারপর চ্যান জিয়াকে ওখানে দেখার সাথে সাথে তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে এবং তারা দুজনেই একসাথে রাত কাটায়। এবং তার পরের দিন সকালে চ্যান জিয়াকে ওখানে রেখেই বাইরে চলে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মেয়েটিকে 1 কোটি টাকার চেক দিতে। এবং হ্যাঁ, এই মেয়ের প্রতি আমার কোনো অ্যালার্জি নেই, তাই এই মেয়ের উপর নজর রাখো। তারপর যখন জিয়া জেগে ওঠে তখন সে বুঝতে পারে যে সে কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছে। তারপর সে ভাবে যে সে ওই ক্লায়েন্টকে রাগিয়ে দিয়েছে, তাই তার বাবা তাকে কোনো টাকা দেবে না। জিয়া ওখানে চ্যানের ঘড়ি দেখে এবং ভাবে যে এটা এত দামি ঘড়ি, এটা বিক্রি করতে পারলে আমি অন্তত আমার মায়ের চিকিৎসার জন্য 1 মাসের খরচ বহন করতে পারবো এবং বাকি টাকা পরিশোধ করার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করব। তারপর জিয়া সে 1 কোটি টাকার চেক না দেখে ঘড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কিছুদিন পরের দৃশ্যে আমরা দেখি যে জিয়া একটি বারে ওয়েটারের কাজ করে এবং সেখানে দুজন লোক তাকে হয়রানি করতে শুরু করে। জিয়া তাদের হাত থেকে পালানোর চেষ্টা করে এবং তারপর তার পেটে ব্যথা শুরু হয় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ওই লোকগুলো ভয়ে পালিয়ে যায়। এরপর জিয়া যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখে সে হাসপাতালে আছে। তখন ডাক্তার তাকে বলে যে সে 2 মাসের গর্ভবতী এবং তার এভাবে মদ্যপান করা উচিত হয়নি। জিয়া এটা জেনে অবাক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই যে চ্যানের একজন গার্ড জিয়ার উপর নজর রাখছে এবং সে তৎক্ষণাৎ তার বসকে ফোন করে জিয়ার বিষয়ে জানায়। কিছুদিন পরে আমরা দেখতে পাই যে চ্যান তার অফিসে বসে আছে এবং জিয়ার কথা ভাবছে। তখনই তার সেই গার্ড সেখানে এসে তাকে বলে যে বস ম্যাম তার বাচ্চা নষ্ট করার জন্য হাসপাতালে গিয়েছে। তারপর এই কথা শুনে চ্যান তার গার্ডকে হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি প্রস্তুত করতে বলে এবং এর সাথে সাথে ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয় এবং গল্পটি বর্তমানে ফিরে আসে। জিয়া এখানে চ্যানকে বলে যে তুমি কি বলছো, তোমার সন্তান মানে? তোমার কোনো সন্তান নেই। তারপর চ্যান বলে যে আমাকে বিয়ে করো, দেখো তোমার মায়ের সমস্যার সমাধানের জন্য তোমার টাকার প্রয়োজন আর আমার একটা বউ দরকার, তাই আমরা দুজনেই একে অপরের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস নেব, এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তারপর এই কথা শুনে জিয়া তাকে অস্বীকার করতে শুরু করে যে সে পাগল হয়ে গেছে, কিন্তু এরই মধ্যে তার মাথা ঘোরা শুরু হয় এবং সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলে যে তার সঠিক চিকিৎসা প্রয়োজন, সে খাবার খায় না, তাই তার স্বাস্থ্যের অবস্থা ভালো না। এরপর চ্যান জিয়াকে তার সাথে বাড়িতে নিয়ে আসে। তখনও জিয়া অজ্ঞান ছিল, তাই চ্যান তার একটা ডক্টর বন্ধুকে ডাকে। সেই বন্ধু জিয়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তোমার তো মেয়েদের প্রতি অ্যালার্জি আছে, তাই না? তখন চ্যান বলে যে এই মেয়েটি ছাড়া তার অন্য মেয়েদের প্রতি অ্যালার্জি আছে। তারপর তার বন্ধু বলতে শুরু করে যে এই মেয়েটির অবস্থা অনুসারে সে তার সন্তান গর্ভপাত করতে পারবে না, যদি সে তা করে তাহলে আর কোনোদিনও সন্তান হবে না। তখন জিয়ার জ্ঞান ফিরে আসে, কিন্তু ও চোখ বন্ধ করে পড়ে থাকে আর ডাক্তারের বলা সব কথা শুনে ফেলে। এই সব শুনে জিয়া মনে মনে ভাবে এর মানে হলো এরপরে আমি আর কখনো মা হতে পারবো না। তারপর চ্যানের বন্ধু চলে যাওয়ার পর জিয়াকে বলে অনেক হয়েছে, এবার তুমি তোমার নাটক বন্ধ করো। আমি জানি তুমি জেগে আছো এবং তুমি সব কিছু শুনেছো, তাই এখন সব কিছু বাদ দিয়ে নিজের এবং তোমার শিশুর যত্ন নাও। কিন্তু জিয়া তার কোনো কথা না শুনে তৎক্ষণাৎ ওখান থেকে উঠে চলে যেতে নেয়। তখন চ্যান বলতে শুরু করে যে তুমি শিয়া পরিবারের অবৈধ মেয়ে এবং তোমার মা এখনও হাসপাতালে আছেন, তোমাকে আগামী মাসে তার টাকা জমা দিতে হবে। জিয়া বলে যে আপনি কি বলতে চাইছেন তা স্পষ্ট করে বলেন। তখন চ্যানের অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে জিয়াকে বলে যে তুমি যদি মিস্টার চ্যানকে 2 বছরের জন্য বিয়ে করো তাহলে তোমাকে তার সম্পত্তির 50% ভাগ দেওয়া হবে। জিয়া চুক্তিপত্রটি দেখে যে এই লোকটির কোটি কোটি টাকার সম্পত্তি আছে এবং সে এত সহজেই 50% ভাগ তাকে দেওয়ার কথা বলছে। মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে। তারপর জিয়া দ্রুত চুক্তিপত্রে স্বাক্ষর করে দেয় এবং চ্যান খুব খুশি হয়। তারপর চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি যাও এবং আমার কাকাকে বলো যে এখন আমার সন্তান আসতে চলেছে, তাই এখন তার কাছে খুব বেশি সময় নেই।
তার পরের দিন সকালে যখন জিয়া ঘুম থেকে ওঠে তখন দেখে ওর ঘরে অনেকজন সার্ভেন্ট অপেক্ষা করছে ওর খেয়াল রাখার জন্য, এবং কিছুক্ষণ পরে তারা তার জন্য অনেক পোশাকও নিয়ে আসে। এবং এইসব দেখে জিয়া মনে করে যে চ্যান আমার সন্তানের জন্য খুবই চিন্তিত। একজন সার্ভেন্ট জিয়াকে বলে যে তার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে সে তাদের বলতে পারে। জিয়া চলে যেতে বলে এবং তার দরকার হলে তাদের ডেকে নেবে। তখনই জিয়ার ফোনে বাবার কল আসে। তিনি চিৎকার করে বলতে শুরু করেন যে তুমি আমার ফোন ধরছো না কেন? তোমার কারণে আমার অনেক বড় ক্ষতি হয়েছে, আর তাই এই ক্ষতিপূরণ দিতে তোমাকে আজ রাতে আমাদের পার্টিতে আসতে হবে। এই বলে সে জিয়ার উত্তরের অপেক্ষা না করেই ফোন কেটে দেয়। এসব শুনে জিয়ার মনটা খারাপ হয়ে যায় এবং মনে মনে ভাবে এত বছর ধরে কেবল আমার দিদিমাই আমার সাথে এত ভালো ব্যবহার করেছেন, তাই যদি আমি পার্টিতে না যাই তাহলে তাদের খারাপ লাগবে। অন্যদিকে আমরা চ্যানকে দেখি যে তার অফিসে আছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে বলে যে জিয়া তার দিদিমার জন্মদিনের জন্য উপহার কিনতে গেছে, কারণ সে তার পার্টিতে যেতে চায়। এই কথা শুনে চ্যান রেগে যায় এবং সে তৎক্ষণাৎ তার মিটিং বাতিল করতে বলে। তারপর আমরা এখানে জিয়াকে দেখতে পাই যে একটি গয়নার দোকানে পৌঁছে একটি ব্রেসলেট পছন্দ করে এবং তার দাম জিজ্ঞাসা করে। তখন ওখানকার কর্মীরা জিয়াকে তাচ্ছিল্যের সাথে বলে এটির দাম 50 মিলিয়ন। জিয়া হতবাক হয়ে যায় যে এটা এত দাম। ওখানকার কর্মীটি বলে যে যখন সে এটি কিনতে পারবে না তখন সে এখানে কেন এসেছে। তার যদি কেনার ক্ষমতা না থাকে তাহলে তাদের সময় নষ্ট না করে যেন এখান থেকে চলে যায়। তখন জিয়াও বলে যে আমার কাছে টাকা না থাকলে কি হবে, আমি এখানকার অতিথি, তাই তোমার আমার সাথে ভদ্রভাবে কথা বলা উচিত। কিন্তু কর্মীরা তার কথায় পাত্তা দেয় না এবং তারা জিয়াকে ধাক্কা দিয়ে বলে যে এখান থেকে চলে যাও। জিয়াকে ধাক্কা দেওয়ার জন্য জিয়া পড়ে যেতে নেয়, কিন্তু ঠিক তখনই চ্যান এসে জিয়াকে ধরে ফেলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।